মর্নিং এভরিওয়ান। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপিটা হলো ভেটকি মাছের তেল কড়াইয়ে তেল ছাড়া ভাজা। তো চলুন কি ভাবে ভাজা হয় আর কি ইনগ্রিডিয়েন্টস লাগবে রান্নার মাধ্যমেই আপনাদের দেখানো হবে। ওভেনটি হাই ফ্লেমে জ্বালিয়ে কড়াইটি বসিয়ে ভালো করে গরম করে নেবেন। তেল ছাড়া মাছের তেলটা রান্না করব, তাই কড়াইটি যখন দেখবেন যে গরম হয়ে গেছে তখন তার উপর পরিমাণ মতন আপনারা যতটা পরিমাণ মাছের তেল রান্না করতে চান, এখানে আমরা ভেটকি মাছের তেল নিয়েছি, সেই মাছের তেলটি গরম কড়াইয়ে দিয়ে দেবেন। তারপর আপনারা একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেবেন। আস্তে আস্তে গা থেকে তেল ছেড়ে আসছে, তারপর সেই তেলের ওপরেই বাকি যে তেলগুলো আছে সলিড তেলগুলো সেগুলো নেড়ে ছেড়ে ভালো করে গরম করে নেবেন যাতে কড়াইয়ে ধরে না যায়। তাই আমরা এখানে ওভেনটি হাই ফ্লেম থেকে লো ফ্লেমে দিয়ে দিলাম। দেখবেন ভালোভাবে তেলটি গলে গেছে, মানে গরম হয়ে গেছে, তখন তার উপর পরিমাণ মতন পেঁয়াজ কুচি দেবেন। আমরা এখানে তেলের পরিমাণ অনুযায়ী, মাছের তেলের পরিমাণ অনুযায়ী একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন দিতে পারেন পেঁয়াজের পরিমাণটা। কুচি দিয়ে দেবেন। পর পরিমাণ মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আপনারা ধনেপাতা পেস্টও চাইলে অ্যাড করতে পারেন, এটা অপশনাল। পর পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম, তারপর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম। ওভেনটি হাই ফ্লেমে দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন যাতে লবণ, হলুদ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটি ভালোভাবে মাছের তেলের সাথে মিশে যায়। পরিমাণ অনুযায়ী আমরা এখানে ধনেপাতা কুচি অ্যাড করেছি, তাই ধনে গুঁড়ো আমরা এখানে অ্যাড করিনি। আপনারা টেস্ট অনুযায়ী যদি ধনে গুঁড়ো অ্যাড করতে চান তো আপনারা এখানে অ্যাড করতে পারেন। গাইস ভালো করে নাড়াচাড়ার পরে কতটা পরিমাণ তেল বেরিয়েছে, আমরা এখানে পুরোপুরি তেল ছাড়া কড়াইয়ে ভেটকি মাছের তেল ভাজাটি করছি। আপনারা তেল চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু দেখুন এখানে কতটা পরিমাণ তেল বেরিয়েছে। পর ওভেনটি লো ফ্লেমে দিয়ে আমরা কড়াইটি লো ফ্লেমে বসিয়ে রাখলাম। পর যখন দেখবেন যে পেঁয়াজটা হালকা ব্রাউন কালারে চলে এসছে তখন পরিমাণ মতন আপনারা রসুন অ্যাড করবেন। রসুনটা আমরা পরে দিচ্ছি, কারণ প্রথমে দিলে ওটি কড়াইয়ের সাথে জড়িয়ে যায়, ওই জন্য আমরা পরে অ্যাড করলাম রসুন পেস্ট। এভাবে নাড়াচাড়ার পর যখন দেখবেন পুরো একটা বাদামি রঙে চলে এসছে তেলের গাটা, তখনই আপনারা একটি পাত্রে তুলে নেবেন। পাত্রে তেলটি তুলে নেওয়ার পর মরিচের গুঁড়ো অ্যাড করব। রান্না করার সময়ও মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু ওই সময় অ্যাড করলে সেটি জড়িয়ে যায়, মানে কড়াইয়ের গায়ে লেগে থাকে, সেই কারণে আমরা পাত্রে তুলে নেওয়ার পর ওপর থেকে মরিচের গুঁড়ো অ্যাড করব। থেকে ভালোভাবে মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ভেটকি মাছের তেলটি তুলে নেওয়ার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে, এই তেল দিয়েই আমরা ভেটকি মাছের ডিমের ঝুরঝুরে একটা রেসিপি আমরা আপনাদেরকে শেয়ার করব। তো রান্নার মাধ্যমেই আপনাদের কি মেন ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমরা বলে দেবো। তো চলুন দেখানো যাক। তো তেলটি গরম আছে, আর একটু পরিমাণ মতন গরম করে নিয়ে আমরা ভেটকি মাছের ডিমটি ওই তেলের উপর দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নেব মাছের ডিমগুলো। যেহেতু এখানে ঝুরঝুরে একটা রেসিপি আমরা তৈরি করছি, তাই খুন্তি দিয়ে মাছের ডিমগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। প্রথমেই আমরা অ্যাড করে দিচ্ছি কড়াইশুঁটি এবং কুচি করে বেছে রাখা পেঁয়াজ কালি। অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর কুচি করে রাখা পেঁয়াজ আমরা অ্যাড করে দেব। পরিমাণ মতন আপনারা দেবেন এখানে পেঁয়াজের কুচি, লঙ্কা কুচি অ্যাড করে দেব। এরপর কুচি করে রাখা টমেটোগুলো অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসটি হাই ফ্লেম থেকে লো ফ্লেমে আমরা করে দিলাম যাতে তলায় ধরে না যায়। এরপর পরিমাণ মতন লবণ অ্যাড করে দিলাম, তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়ো অ্যাড করতে হবে।
রসুনের পেস্ট পরিমাণ মতন অ্যাড করে দেব। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ভেটকি মাছের ডিমের সাথে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন ডিমগুলো ঝুড়ি ঝুড়ি মতন হয়ে গেছে, তখন পরিমাণ মতন ধনেপাতা কুচি আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। গ্যাসটি লো ফ্লেমে দিয়ে দেবেন এবং ঢাকনি দিয়ে একটু চাপা দিয়ে রাখবেন কড়াইশুঁটি এবং পেঁয়াজকালি ভালোভাবে আর ডিম দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। পর ঢাকনাটি খুলে দেখবেন ভালো করে নেড়ে চেড়ে কড়াইশুঁটি এবং মাছের ডিমটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গেলে দেখুন কালারটা একটু ব্রাউনিশ ভাব আসবে। এরপর এর ওপর আমরা পরিমাণ মতন জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কালারটি দেখুন কতটা চেঞ্জেস এসছে। তো কালারটি দেখবেন যখন এরকম হালকা ব্রাউনিশ একটা ভাব চলে আসবে, তখনই বুঝে যাবেন যে মাছের ডিমটি পুরোপুরিভাবে কমপ্লিট। তো আশা করছি আপনারা মাছের তেল, ভেটকি মাছের তেল এবং ডিম আমাদের মতন প্রসেসে যদি রান্না করে ভালো টেস্ট আপনারা পাবেন।